দেখতে দেখতে সেমিস্টারের একদম শেষের কাছাকাছি চলে আসছি। জাস্ট 1 উইক লেফট, মানে 1 মোর ক্লাস লেফট, তাহলে আমাদের এই সেমিস্টার শেষ হয়ে যায়। না, এই সেমিস্টার শেষ হয়ে যায়। আমি গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, কয়েকজনকে বিদায়ও দিয়ে দেব। হ্যাঁ সেটা আছে, সেটার হিসাব আলাদা। আমরা বাকিগুলো সব বিদায়। তো দেখেন আমি একটা সিলেবাস আপনাদের সাথে শেয়ার করেছিলাম 24 আগস্ট, দ্যাট মিন্স 1 উইকের বেশি হয়েছে। এখানে যেটা দেওয়া আছে প্রত্যেকটা উইথ লিংক আছে। আপনারা যখন পড়বেন শুরু থেকে এক একটা করে ক্লিক করলে ওইটা ওপেন হবে এবং জাস্ট আমরা ওখান থেকে পড়বো, ঠিক আছে? এখন এর মধ্যে থেকে একটু আগে বলছিলাম, বাট আবার বলি, এইখান থেকে আমরা এই যে গ্রে বক্স টেস্টিং পর্যন্ত এতটুকু আমরা মিড টার্মের জন্য পড়েছিলাম অলরেডি। মিড টার্মের সময় পর্যন্ত, মানে মিড টার্ম তো আমাদের কোনো পরীক্ষা হয় না, কিন্তু ওই সময় পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছিল আমরা কি কি করেছিলাম দেখেন। টেস্টিং এর প্রিন্সিপাল গুলি দেখেছিলাম, 7 প্রিন্সিপালস ছিল ওখানে। তারপর ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি সম্পর্কে, সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল একটা আলাদা জিনিস আর ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা আলাদা জিনিস। তো আপনার সফটওয়্যার যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা করেছিলাম তখন এইটা দেখছেন, এই জন্য এইটা আমরা ডিটেলসে আলোচনা করি। ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, টেস্টিং এর একটা লাইফ সাইকেল ছিল। ক্লিক করলে লিংকে চলে যাব, ওইখান থেকে আমরা দেখে নিতে পারবো। সবগুলি লিংকই যে জাভা ডিপেন্ড দেওয়া আছে এরকম না। হয়তো এই কোর্সে আপনাদের কোর্সে হয়তো হতে পারে সব, বাট দুই একটা লিংক অন্য সাইটেরও আছে। তো এটা ওরিড হওয়ার কিছু নাই, যেখানে ভালো আছে আমি সেখান থেকে নিয়ে লিংক দিয়ে দিছি। তো এরপরে এই যেটা বলতেছিলাম যে টাইপ অফ টেস্টিং পড়বেন আপনার, কি কি রকম টেস্টিং আছে তার মধ্যে। এই টাইপ অফ টেস্টিং এর মধ্যে হোয়াইট, ব্ল্যাক, গ্রে 3 পদে চলে আসতেছে, 3টা ডিটেইলস চলে আসছে। এরপরে যদি আপনারা আসেন লেভেল অফ টেস্টিং, টেস্টিং এর লেভেলে যদি যান তাহলে আবার আপনাদের এখান থেকে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন, সিস্টেম এন্ড পারফরম্যান্স টেস্টিং চলে আসতেছে। ঠিক আছে, আমি ক্লিক করে দেখাই আবার প্রয়োজনে। এই যে মনে করেন আপনারা লেভেল অফ টেস্টিং করবেন। লেভেল অফ টেস্টিং করলে আমরা ফার্স্টে পড়বো যে হোয়াট আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ টেস্টিং, এবং তারপরে ডিফারেন্ট লেভেল অফ টেস্টিং এর মধ্যে দেখেন যে এই 4 রকম টেস্টিং এর নাম আছে, যে 4টা আবার এখানে প্রত্যেকটা শর্ট ডেসক্রিপশন আছে। এন্ড প্রত্যেকটা আবার একটু ডিটেইলসে পড়ার জন্য আমরা এখান থেকে ইউনিট টেস্টিং এর, ইন্টিগ্রেশন টেস্টিং এ যদি ক্লিক করি তাহলে ইন্টিগ্রেশন টেস্টিং এর একটু ডিটেইলসে আসবে। প্রত্যেকটা টেস্টিং এর আমরা পড়বো ওই টেস্টিংটা কি কাজ করে এবং কেন কাজ করে, কেন আমরা এই টেস্টিংটা করব, এই বিষয়গুলি এখানে আলোচনা করা আছে সংক্ষেপে। আপনারা খুবই সহজভাবে আলোচনা করা আছে, কিছু ডায়াগ্রাম দেওয়া আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে। জাস্ট এই পয়েন্টসগুলি দেখলেই হচ্ছে আপাতত। দেখেন এরপরে আমরা ফাংশনাল, নন ফাংশনাল এই দুইটা মাঝখান থেকে পড়তে হবে। ফাংশনাল টেস্টিং কাকে বলে, নন ফাংশনাল টেস্টিং কাকে বলে। ফাংশনাল টেস্টিং এর মানে সংজ্ঞা, এটা গোল দেওয়া আছে, খুব বেশি কিছু নয়, দুই একটা ক্ষেত্রে একটু ডায়াগ্রাম আছে, বিষয়গুলি একটু আপনারা একটু পড়বেন। ঠিক আছে, সিলেবাসটাকে যদি মানে এট এ গ্ল্যান্স দেখেন তাহলে মনে হতে পারে ও কত কিছু, কত চ্যাপ্টার দিয়েছে। আসলে এতগুলি চ্যাপ্টার না, এতগুলি আলাদা আলাদা পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট তো আবার ডিটেইলস থাকতে হবে, একটা পয়েন্ট কি ইন্টারেস্ট হতে পারে। আমাদের একটু একটু দেখতে হবে। এবং লাস্টে আমাদের কিছু টুলস আছে, সফটওয়্যার টেস্টিং এর টুলস, অটোমেশন টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং এন্ড ক্রস ব্রাউজার টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, 5 ধরনের টেস্টিং এর টুলস আমি দিয়েছি। যদিও আপনারা এখানে যদি টুলস দেখেন তাহলে এখানে আরো বেশি রকম টেস্টিং এর টুলস আছে। আমি এখান থেকে জাস্ট কয়েকটাকে সিলেক্ট করে দিয়েছি। অনেক রকম ডিফারেন্স ছিল, সেইগুলিকেও বাদ দিয়ে দিয়েছি। জাস্ট দুই একটা ডিফারেন্স, ওই কন্টেন্টের মধ্যে যেগুলি চলে আসবে সেইগুলি পড়বেন, মানে এই সিলেবাসের মধ্যে যতটুকু আসবে সেইগুলি দেখবেন। একটু গোথ্রো করলেই, মানে একটু চোখ বুলালে, একটু বোঝার চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন। কিছু ক্লাস হয়েছে, কিছু আছে ইউটিউব থেকে অথবা অন্য জায়গা থেকে আমরা কিছু রেফারেন্স দেখেছিলাম। এগুলি থেকে আশা করা যায় যে আপনাদের জন্য হেল্পফুল হবে। এন্ড লাস্টে একটা দেওয়া আছে সফটওয়্যার টেস্টিং এর ইন্টারভিউ কোশ্চেন্স। ইন্টারভিউ কোশ্চেনের মধ্যে এখানে কিছু কোশ্চেন্স আছে যেগুলি আপনাদের জন্য মানে জানাটা জরুরি। এবং যেহেতু এটা আমাদের একটা ল্যাব কোর্স, তো ল্যাব কোর্সের ইন্টারভিউ সেশন থাকে। ইন্টারভিউ সেশনে আপনাদেরকে এই কোর্সে যেটা করবেন, আপনারা যেদিন এক্সাম আছে এক্সামের দিনকে আপনাদের পেপার দেওয়া হবে, দ্যাট মিনস আমাদের এক্সামের স্ক্রিপ্ট দেওয়া হবে, আপনারা কিছু লিখবেন আর লাস্টে আপনাদেরকে একটা দুইটা কোশ্চেন করা হবে, লাইক ইন্টারভিউ, ভাইবা একদম তাহলে। হ্যাঁ ঠিক আছে। সো ভাইবার কোশ্চেনগুলি এইখানে যে ভাইবার কোশ্চেনগুলি দিয়েছি এইখান থেকে র্যান্ডমলি পার্ট অফ এনি কোশ্চেন আপনাদেরকে করা হবে। ছোট কোশ্চেনগুলি হলে দেখা গেল পুরাটাই আপনি বললেন 1 লাইন 2 লাইন,
আর যদি যে কোশ্চেনগুলি অ্যান্সার একটু বড় সেইগুলি দেন সব ছোট ছোটই বাট এইগুলি আমরা একটু পড়তে হবে, জানতে হবে। এবং আমরা যদি ওই কন্টেন্ট, আগের যে কন্টেন্টের লিস্টটা দেখালাম, ওই কন্টেন্টের লিস্ট যদি আপনারা পড়ে ফেলেন তাহলে দেখবেন যে এইগুলি পড়া হয়ে গেছে, তার মধ্যে থেকে অনেক কিছুই পড়া হয়ে গেছে। আমি টোটাল সিলেবাস থেকে একদম বাছাই করে, আমার একটু সময় লাগছে এই জন্য যে একদম বাছাই করে যেইগুলি বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলি আপনাদের জন্য জানাটা খুবই জরুরি সেইগুলিকে শুধু সিলেক্ট করেছি। একটা পয়েন্টও নাই যেটা আননেসেসারি। আপনারা যদি এই সাইটে দেখেন যে কত রকম টেস্টিং এর আছে, কত রকম টেস্টিং এর প্রকারভেদ এবং কত রকম টেস্টিং আছে যে দেখতে যে যদি আমরা দেখেন যে আদার টাইপ অফ টেস্টিং এই শুধু এখানেই দেখেন যে মেইন টেস্টিং টাইপস গুলি চলে গেছে, তারপরে আদার টাইপ টেস্টিং এর মধ্যে স্ক্রল ডাউন করতে দেখেন কতগুলো আছে। টোটাল এটা 105 টু 110 টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং, সফটওয়্যার টেস্টিং আছে যেগুলিকে বিভিন্ন টেস্টাররা ইউজ করে থাকে। এবং টেস্টিং টুলসে যদি আসেন, প্রত্যেকটা ক্যাটাগরি টেস্টিং এর মধ্যেও আবার একাধিক রকম টুল দিয়ে কাজ করা যায়। তো যেই যার জন্য যেই টুলটা সুইটেবল হয় বা যে টুলগুলি তো পারচেজ করতে হয়, সেই টুলগুলি নিয়ে কাজ করে। তো এই আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস, এটা থেকে সাজেশন দেওয়ার মতো কিছু নাই, এইটুকু আপনাদেরকে একটু দেখতে হবে। এবং আই হোপ যে আপনারা এনজয় করবেন, এই পার্টগুলি পড়েন, জানেন, আপনারা এনজয় করবেন, আপনাদের কাজে এইগুলি অনেক কিছুই কাজে লাগবে। আমি যে মাঝে মাঝে একটা কথা বলি যে অনেক কোর্সে আমরা অনেক কিছু করি যেগুলি পরে আর আমাদের কোনো কাজে লাগে না। কিছু কিছু কোর্সে আমরা যে কন্টেন্টগুলি পড়ি, লাইক আপনার প্রোগ্রামিং কোর্সে, ডেটাবেস কোর্সে, নেটওয়ার্কিং কোর্সে, এইসব কোর্সে যেগুলি আমরা শিখি এগুলি কিন্তু আমাদের কাজে লাগে। আবার অনেক কোর্স আছে যেইগুলি থেকে, অনেকগুলি বলতে বেশ অনেকগুলি নামই বলা যাবে, যেগুলি পড়ে আমাদের দেখা যাচ্ছে যে এই সার্টিফিকেট প্রাপ্তির জন্য আমাদের দরকার একাডেমিক পড়াশোনা হিসাবে, কিন্তু বাস্তব জীবনে খুব একটা কাজে লাগে না। কেউ যদি ওই লাইনে স্পেশালাইজড হতে চায় যে না আমি প্রসেসর ডিজাইন নিয়ে কাজ করব, তাহলে তার জন্য মাইক্রোপ্রসেসর সাবজেক্টটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তার কিন্তু ওই মাইক্রোপ্রসেসর, ডিএলডি এগুলির খুব একটা দরকার নেই। তো এই যে টেস্টিং এর বিষয়টা, আপনারা শুধু মনে করেন যে একটা ভালো প্রোগ্রামার হলেই একটা অনেক কিছু হয়ে যাবে, কিন্তু টেস্টারও রিকোয়েস্ট সেন্ড করি যে মানে সফটওয়্যার টেস্টারেরও কিন্তু অনেক ডিমান্ড। সফটওয়্যার টেস্টিং ইটসেলফ ইজ এ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, নট অনলি দ্য প্রোগ্রামিং। এবং টেস্টারদের স্যালারি প্রোগ্রামারদের চেয়ে হাই, কারণ প্রোগ্রামার টেস্টার যে তাকে প্রোগ্রামিং নলেজ থাকতে হয় ফার্স্ট, দেন টেস্টিং নলেজ থাকতে হয়। তো হি অর শি ক্যান বি এ প্রোগ্রামার, কিন্তু প্রোগ্রামার এবং টেস্টার দুইটাই হতে পারে একজন। টেস্টারদের ডিমান্ড অনেক ভালো। সো আপনারা এই বিভিন্ন টেস্টিং টুলসগুলির ডেমো ভার্সনও যদি ইউজ করে কিছু শেখার চেষ্টা করেন, আমরা মনে হয় কিছু টেস্টিং টুলস নিয়ে একটা দুইটা ক্লাসে একটু দেখেছিলাম, আলোচনা করেছিলাম। পঙ্কজ তার মানে ক্লাসে আসেনি, আব্দুল্লাহ তো গ্রুপে ছিল। গ্রুপে আসলে আপনারা এবার এখান থেকে দেখেন যে আমাদের সিলেবাসটা কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি কোশ্চেন থাকে, প্রত্যেকটা জিনিস আর ছোট ছোট করে বলা লাগে না, কিন্তু অনেক কিছুই আমরা নিজেরাই একবার করে রিডিং দিলে হয়ে যায় যে হোয়াট ইজ এপিআই, হোয়াট ইজ বটম আপ টেস্টিং, বেসলাইন টেস্টিং, ছোট ছোট বিষয়গুলিকে একটু একটু করে জানতে হবে। আপনার কনসেপ্টটা যদি থাকে তাহলেই হচ্ছে আর কি, যে বিষয়টা কি আমাকে জাস্ট একটু এক্সপ্লেইন করে, রুলসটা কি সেটাকে একটু এক্সপ্লেইন করে। সো এইভাবে আমাদের কিছু আছে ভেরিফিকেশন, ভ্যালিডেশন। আমাদের সে মনে হয় একটা কোশ্চেন আসছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, এখানে বেশ কিছু কোশ্চেন আছে, মনে হয় 50টা কোশ্চেন আছে মনে হয়। তো যেগুলি একটু লেন্থি সেটাকে শর্টেন করে আমরা পড়ার চেষ্টা করব। মানে আমাদের অ্যাকচুয়ালি সিলেবাস যতটা থাকে, টোটাল 50 কোশ্চেন ইজ হিয়ার। সো সিলেবাস যেটা থাকে, সবাই যে ফুল সিলেবাস পড়ে পরীক্ষায় আসে সেরকম হতো না, তাহলে তো সবাই এ গ্রেড পেয়ে যেত।
যে যার যতটুকু পারি ততটুকু করব নিজেদের ক্যাপাসিটি থেকে। আর আপনার প্রজেক্টের কার কি অবস্থা? যাদের ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার চলছে তাদের প্রজেক্টের আপডেট বলেন। তাসিমদের কি এটা শেষ? আরেকটা আছে, প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে না এই সেমিস্টারে? সুপারভাইজারকে আরিফ স্যার করছে, আর কে আছে গ্রুপে? আবু সুফিয়ান, আর 3 জন। আচ্ছা, আর তোমাদের কি অবস্থা? স্যার আমাদের তোমরা কয়জন যেন? 3 জন স্যার। সজীব আছে। সজীব আছে। সজীবকে তো আমি লিটারে দেখলাম, কোথায়? ওর এই কোর্স নাই আছে। তো ঘুরে বেড়াচ্ছে কেন? স্যার এদিন আমাদের রিজেক্ট যারা এতিম তারা হচ্ছে আরিফ স্যার। আমাকে বলছে আর স্যার যার কেউ নেই আমি আছি। হ্যাঁ, ওই তো সেই জন্যই বলে দিলাম যে যে যারা দল ছুট তারা আরিফ স্যারের সাথে যোগাযোগ করো। হচ্ছে he will take the responsibility of your project. তো কিছু একটা প্রজেক্ট তো নিজেকেই করতে হবে, যেরকমটা আমিও ইনস্ট্রাকশন দিয়েছি। আমি কি টপিকের উপরে করব, কি করব সেটা ডিসাইড করে তারপরে ইন্টারনেটে হিউজ রিসোর্স আছে, সেখান থেকে হেল্প নিয়ে আমরা নিজের মতো করে অর্গানাইজ করব। তো কি অবস্থা আপনাদের? কি অবস্থা? আগাইছে কি করেছেন? আগাইছেন বলতে কি করেছেন? এই তো এইটাই কি লাস্ট সেমিস্টার না? তার মানে তো হাফ ওয়ে দিতে হবে শীঘ্রই, তারপর ফুল ওয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট দিন নিয়ে আসেন, ঠিক আছে? একটা পেন ড্রাইভে করে। হ্যাঁ, কেন হবে না? আমরা আসি লাস্ট। হ্যাঁ, না না না, আমি দেখছি আজকে একাডেমিক ক্যালেন্ডার ওপেন করে দেখাইছি যে আসলে না, একাডেমিক ক্যালেন্ডার আপনাদের কাছে নাই। আপনাদের তো একাডেমিক ক্যালেন্ডার ওয়েবসাইটে থাকার কথা, ওয়েবসাইটে একাডেমিক ক্যালেন্ডার থাকার কথা। আমি আপনাদের সামনে ওপেন করছি। এটা আমাদের একাডেমিক ক্যালেন্ডার। এই যে সেপ্টেম্বরের, এটা তো সেপ্টেম্বর তাই না? আগস্টের 9 তারিখ ছুটি ছিল আশুরা, সেপ্টেম্বরের 9 তারিখ নাই, অক্টোবরের 9 তারিখেও ছুটি আছে, ঈদে মিলাদুন নবী। এটা আপনারা হয়তো মিক্স আপ করে ফেলছেন। এই মাসের সেপ্টেম্বরে ছুটি নাই কিছুই। 1 থেকে 14 তারিখ হচ্ছে আপনাদের পেমেন্টের ডেট, 15 থেকে 30 তারিখ হচ্ছে ফাইনাল এক্সাম, 16 থেকে পরের মাসের 12 তারিখের মধ্যে আমরা রেজাল্ট পত্র রেডি করব এবং আপনারা রেজাল্ট পাবেন হচ্ছে 11 থেকে 13। এই যে সেমিস্টার রেজাল্ট পাবলিশন হচ্ছে 13ই অক্টোবর, আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আপনার পরীক্ষা শেষ করবেন এই মাসে। তারপরে স্পেশাল এক্সাম আছে, মেকআপ এক্সাম আছে, মিড প্লাস ফাইনাল যারা মিস করে গেছে তাদের স্পেশাল এক্সামটা সব হবে। স্পেশাল ক্লাস টাইম না পরীক্ষার টাইম? ক্লাস টাইম অপারেটিং সিস্টেম ক্লাস হচ্ছে কয়টায়? 5টা থেকে 6টা। টেকনিক্যাল রাইটিং কয়টা? হ্যাঁ, গত দুই দিন তো ওই অপারেটিং সিস্টেমের জায়গায় 6টা থেকে না ক্লাস 5টা থেকে 6টা। স্যার ক্লাস অপারেটিং সিস্টেম হয় কেন না? এই যে ডেট দেওয়া আছে। স্যার অনলাইনে পরীক্ষা দেওয়া যাবে না ফাইনাল? হ্যাঁ, অনলাইনে দেওয়া যাবে না? হ্যাঁ, অনলাইনে ফাইনাল দেওয়া যাবে। সি সেটে ফাইনাল পরীক্ষা দিলে 2000 টাকা ফাইন প্লাস হাইয়েস্ট গ্রেড দেওয়া হবে সি এর উপরে গ্রেড দেওয়া হবে। আমার ফাইন লাগবে না, আমার তো না, ওভারল্যাপ হলে তার ফাইন লাগবে না, কিন্তু গ্রেড সে সি এর উপরে পাবে না। আর এমনি পরীক্ষা যদি দেয় তাহলে যত খারাপই দিক আমরা মোটামুটি D- নিচে দেবো না, ঠিক আছে? মানে অনলাইনে এইখানে খাতায় লিখে পরীক্ষা তো মোটামুটি ভালো আছে, তার মানে সি পাবো যত ভালো পরীক্ষা দেই। মেকআপ পরীক্ষাতে ওইরকমই, যত ভালোই পরীক্ষা দাও। আমাদের তো স্যার যে দুইটা মানে সাবজেক্ট বাকি আছে, স্পেশাল এক্সাম, ওইটা হিসাব আলাদা। স্যার একটু বেশি দিয়ে দেন। ওইটার হিসাব আলাদা, স্পেশাল এক্সামের হিসাব আলাদা। ওইটা তো তোমরা ফ্রেশ কোর্স হিসাবে করবে, ওইটার সাথে এটা মিলাবো না। ওইটার হিসাব আলাদা, ওইটা যেরকম দেবো সেরকমই গ্রেড পাবো। বাট সিসেট কাউকে আমরা দিতে উৎসাহিত করছি না, আমরা কারো থেকে 2000 টাকা নিতেও চাই না, কেউ সিসেট দিক এটাও আমরা চাই না। এই জন্য ডিক্লেয়ারই করা হচ্ছে যে সিসেটে পরীক্ষা দিলে তাকে ওই C+ পর্যন্ত দেওয়া যেতে পারে।
সবাইকে দেন, আমাকে একটু বাড়াই দিন। তুমি পরীক্ষার সময় আমি দিছি। আর যে যদি এখানে বসে পরীক্ষা দেই তাহলে খারাপ হলেও চেষ্টা করা হবে বি মাইনাসের নিচে যেন না হয়। না বুঝতে পারবো স্যার, আপনি বলতেছেন বি মাইনাসের নিচে দেওয়া হবে, জিজ্ঞাসা হলে দেখবেন যে সি জিকে দু একটা কোর্সে দেয়, দু একটা কোর্সে দেয়, আমি জিকে জিজ্ঞাসা করছি পরীক্ষা একদম সব সেটা হচ্ছে যে ও বলে যে স্যার ওরা তো পারে নাই কিছু, ওদেরকে যে ডেটা সায়েন্স ওইটা আর মনে হয় এই কোর্সে স্যার, সবাই দিছে দিছে। ও বলছে যে ওরা তো পারে নাই কিছু, ওদেরকে এত পড়ালাম এত বুঝালাম তারপরেও কিছুই পারে নাই। তো তাহলে কি, তাহলে হচ্ছে আমার মতোই ভালো যে এই সিলেবাস পড়ো এগুলি। হ্যাঁ, তোমরা তো এমনিও খেয়াল করবো না, কারণ যে আমি তো প্রথম দিকে কিছু লেকচার দিছি, ওই 10 মিনিট 15 মিনিট খেয়াল করে, তারপরে সবাই মোবাইল টিপছে, ঘুমাচ্ছে, মনিটরের আড়ালে লুকাচ্ছে আর কি। তো বোঝা যায় সামনে এখানে দাঁড়ালে, এটা তো উঁচা, তো দাঁড়ালে সবাইকেই দেখা যায়। ওই যে পাশেও কি করতেছে দেখতে পাচ্ছি, নিচের দিকে তাকে মোবাইল টিপতেছে, তো সবাইকে দেখা যায়, মনোযোগ থাকে না। এখন কষ্ট করে লেকচার দিয়ে কেউ শুনবো না বসছে, ওই শর্ট করে সিলেবাস দিয়ে দিলাম এবং একদম মানে বাছা বাছা অংশগুলি দিয়ে দিছি, জাস্ট এগুলি পড়ে নেব এবং যে জায়গা থেকে পড়লে সহজে নিজেরা বুঝতে পারবো, নিজেরা সেলফ স্টাডিতেই বুঝতে পারবো, সেরকম নোটই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো হোপফুলি আমরা একটু একটু মানে পরীক্ষার সময় একটু এফোর্ট দিতেই হবে। স্যার আমাদের প্রজেক্টের ডেমোটা হ্যাঁ শিওর, ডেমো আপনি কাগজে আনছেন, আপনি পেন ড্রাইভে আনলে আরো ভালো ভালো দেখা যাবে। সব কবে আছে স্যার আমাদের সব কপি চালু করেন, দেখি সবাই দেখি। স্যার ভিডিও কি পজ করবে? হ্যাঁ, ভিডিও দিলে থাকবে না, পজ করবে। তো ভিডিও চলবে। এরকম যা যা বলে সব তো রেকর্ড হয়েছে। আপনার কাছে ওই যে এই বারটা কি এডিট করে দেন। আমাদের মতো না আমি তো মানে আননেসেসারি কিছু বলিনি, যাওয়া যেটা না সেটা বলিনি। স্যার মেল দেবো নাকি স্যার এই হার্ড কপিটা দেবো? মেল তো স্যার আমার মাসের মধ্যে মানে কাজ মেনলি যেটা দেখতে হবে, তো এখানে বসে লগ ইন করি। ও এই পেজে লগ ইন করছেন। ফরওয়ার্ড করে দেই। স্যারকে ফরওয়ার্ড করো, স্যারকে না আমি আমার মেইলে ঢুকবো। স্যার মেইলে ঢুকবো নাকি স্যার আপনাকে দিয়ে দেবো? এখন তো পুরোপুরি রেডি হয় না, রেডি হোক ফাইনাল কপি রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন যা হয়েছে সেটাই দেখি, এটা ওটাই, হ্যাঁ ওটাই তোর মেল থেকে দাঁড়াবে। কি করেছেন ডেটা সেন্টারের উপরে কি আমি ডাটা সেন্টারের ইয়া নেই, আদৌ প্রাইভেট ইয়ার হ্যাঁ ইনকগনিটোতে যান, একদম রাইট সাইডে 3 ডট কন্ট্রোল শিফট এন দে, তাহলে এখানে আসবে। এখানে কন্ট্রোল শিফট এন। এটা তো ওপেন কর। চলে যাবে। আর এদিকে লেখা লাগে @@ পর্যন্ত কাট, দে ইন্টার দে, ওটা দেখি ইন্টার দে পাসওয়ার্ড দে। ফোকাস রাখতে নিব ভিডিও বানা। বললাম ফোকাস রাখতে দেওয়ার জন্য। ভুল হইতেছে। লট নামা দেওয়া হয়েছে। ইনকগনিটোতে এমনিও সেভ, সমস্যা নেই, এমনিও সেভ সেভ।
আমি কিন্তু এই ফাইলের সফট কপি চাচ্ছি না। আপনারা প্রেজেন্ট করবেন কি সেটা দেখান, এটা বলছি। এটা সফট কপি আমি এখন চাচ্ছি না, এটা সফট কপির হিসাব সেটা পরে। আপনাদের কাজ কি দেখাবেন? বইটা দিলেন, মনে করেন হাফ প্রেজেন্টেশন, আপনারা আসছেন, এই 5 জন আসছেন, কি দেখাবেন? এটা ফাইনাল প্রজেক্ট কি দেখাবেন জিয়া? এখানে স্যার আমরা ডাটা সেন্টার বিষয়ে একটা প্রজেক্ট করছি আর কি। এটা বাস্তবায়ন করতে ভুলে গেছি। কিভাবে এটা তো জানতে আপনারা ডাটা সেন্টারের এই যে ফার্স্টে স্পেস ডিজাইন থেকে শুরু করে কোন জায়গায় কি করবেন এটা স্লাইড না করেন, অ্যাটলিস্ট তাহলে মুখে এক্সপ্লেন করেন যে কি করবেন। আপনি কি আমাকে এইটা সফট কপি বের করার জন্য মেল ওপেন করবেন? এইটা সফট কপি আমি চাচ্ছি না। আমি মনে করছি যে আপনাদের কিছু কাজ আছে, কিছু ডিজাইন করার ইয়ে আছে, সেইগুলি দেখাবেন, ডায়াগ্রাম আছে। তাহলে আপনারা প্রেজেন্ট করবেন এই 5 জন মিলে যে ডেটা সেন্টার করছেন, বলেন যে আপনারা স্লাইড করা লাগবে না, স্লাইড মানে মুখেই বলেন যে এইটা দেখাবো, স্লাইডে এইগুলি থাকবে, সেটা বলেন। টায়ার 4 পর্যন্ত স্যার যদি আমরা দেখি টায়ার 4 পর্যন্ত সেটআপ দেখাবেন। সেটআপ যে দেখাবেন, সেটআপের মধ্যে একটু দেখি এখানে বুলেট পয়েন্টগুলি কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে, এখানে অন্যরকম বুলেট ছিল। আর এই কিছু কিছু পেজে মার্জিন খেয়াল রাখেন, মার্জিন টার্জিনগুলি খেয়াল রাখেন, অনেক পেজে মার্জিন ঠিক না। আচ্ছা জিয়াদ, আপনি বলেন তাহলে যে আপনারা তো প্রেজেন্ট করবেন। আমরা আসলে স্যার ওটা প্রেজেন্ট করব হচ্ছে একটা ডাটা সেন্টার করতে কি কি লাগে, ডাটা সেন্টারতে কি হবে হচ্ছে ওই আদার যারা এন্ড ইউজার ওরা কি হবে সিস্টেমটা পায় আর কি, সব সমস্ত কোড ডিজাইন থেকে শুরু করে সবই করব আমি। করবেন এতক্ষণ পর্যন্ত কি করেছেন? স্যার ওইটাই করছি। এইটা করছেন, এইটা তো নেট থেকে কপি করে প্রিন্ট করে দিয়েছেন। এটা তো নেটে এরকম পাওয়া গেছে, এটাকে নিয়ে কপি করে প্রিন্ট করে দিয়েছেন। এটাকে এক্সপ্লেন করেন, এটা মধ্যে কি করছেন, কি আছে, স্যার ওইখানে কি আছে, ডাটা সেন্টারে কি কেন করতে হয়, কি হবে এইখানে এই কথা। হ্যাঁ, আপনাকে এক্সপ্লেন করতে হবে। আপনি মাথায় রাখবেন যে আপনারা এই যে 5 জনকে ইন্ডিভিজুয়াল ইন্টারমিডিয়েট করে বলতে হবে, পার্ট বাই পার্ট। ও যেটা বলে গেল আপনি সেইটা মতো আবার রিপিট করতে পারবেন। পরের অংশ বলেন, কি করছেন সেটা বলেন, এবং স্ক্রিনে স্লাইড থাকবে, স্লাইড দেখাবেন। এরপরে আপনারা যে 1 টায়ার 2 টায়ার 3 4 এগুলি করছেন, সেইটার স্টেপগুলি ওই প্রেজেন্টেশনে থাকবে এবং ওইটা এক্সপ্লেন করবেন। এরকম রেডি প্রজেক্ট তো আমরা জানি যে এটা নেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনাদের এখানে না আছে কোনো কোডিং, কোড করেন না। তো আপনার ডেটা সেন্টারকে 2 টায়ার 3 টায়ার করার জন্য এখানে তো আপনাকে যে নেটওয়ার্কিং যে করছেন, নেটওয়ার্কিংগুলিকে আরো সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, নিজেদের বুঝ থাকতে হবে। আমার বুঝ থাকতে হবে যে আমি এখানে এটাই কি সেটআপ, এই যে ছবিটা দিয়েছেন সেটআপটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। আপনি 1 টায়ার করলেন, আর 2 টায়ার করবো, এক্সপ্লেন করতে হবে। তো এইটাতে নিষেধ নাই যে আপনি নেট থেকে একটা কপি নিয়ে দিয়ে দেন, আমরা এটাকে ছাড় দিচ্ছি, কিন্তু আপনাকে সেটা নিজে বুঝেন এবং এখান থেকে আপনাকে যদি কোশ্চেন করা হয় সেটা যেন বলতে পারেন, সেইভাবে প্রিপারেশন নেন। ডাউনলোড করে দেন, আর আপনার ওই সব কপি চাই না, একটা বোঝাতে ভুল হয়েছে। আচ্ছা, এটার সামনের পেজ টেজগুলি দেওয়া হয়েছে না? লাগে না, এই ব্রাউজারে লাগে না, তো কেটে দেয়, তাহলে কেটে দেয়। হ্যাঁ, আসলে ডিজাইন বা ইনকগনিটো তো এটা কেটে দিলে এমনিই সব চলে যাবে, আর সব আসবে চলে যায়, এটা আসে না। ইনকগনিটোই আলাদা। এটাতে করলে লাগ। জিয়াদ বলেন। আর এটা আসলে নাও পেজ সেটআপ, পেজ মার্জিন এগুলো সব করব। মনে থাকবে না। এই পেজ সেটআপ, পেজ মার্জিন এর প্রবলেমের কারণ হচ্ছে যে ওই আমি তো কাজ করি হচ্ছে 2021 অফিস ভার্সন, আমার অফিসে হলো 2007 এর ভার্সন। ওখানে নেট চেঞ্জ দিয়েছি, যার কারণে এত একটু লেগে গেছে। না ঠিক আছে, ওইটা পিডিএফ করে তো ওটা আমাদের ছিল, কাজ করতে হবে পিডিএফ করে বাদ ধরে ভাই সমস্যা ছিল, একটা সুন্দর করে বুঝতে পারছেন। তাহলে আপনাদেরকে প্রেজেন্টেশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, এবং আপনাদের না, যারা প্রেজেন্ট দিবে, প্রজেক্ট করবে, সবার জন্য একই কথা। কেউ যদি প্রোগ্রামিং করে, কেউ ডিজাইন করে, যে যেটাই করুক, এরকম একটা হার্ড কপি ডকুমেন্ট থাকবে। যারা ওই প্রোগ্রামিং করবে তারা প্রোগ্রামিং কোডগুলি সহ এবং আউটপুটের স্ক্রিনশট সহ প্রিন্ট দেবে।
আর প্রথম দিকে যে প্রবলেম আলোচনা করা, প্রবলেম ডিসকাশন, কেন আমি এই কাজটা করতে যাচ্ছি সেসব থাকবে আর কি। ঠিক আছে, আপনারা এই যে যেগুলো কন্টেন্ট এগুলি দিয়েছেন, তারপরে এই যে যেমন আসছেন ইন্ট্রোডাকশন, হিস্টোরি, এই বিষয়গুলি ইনক্লুড করতে হবে সবাইকে, যে আমি এই কাজটা করছি, এই কাজটা কি, তারপরে এই কাজটা করে লাভ কি, কেন করবো? হ্যাঁ এই কাজটা কেন করবো, এই কাজটা করে লাভ কি, এবং আমি কিভাবে এই কাজটাকে সলিউশন করছি, সেই বিষয়গুলি আলোচনায় আসতে হবে। এখন সেই আলোচনাগুলি আমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারি, অথবা নেট থেকে একটু ঘাটাঘাটি করে অবশ্যই পড়তে হবে। এখন একটা প্যারা এক জায়গা থেকে প্যারাগ্রাফ কপি নিলাম, আমি জানি না ওর ভিতরে কি লেখা দিছি, আর টিচার যদি র্যান্ডমলি পড়ে, এখানে আমি সব পড়বো না, আমার পাতা উল্টাতে যে কোনো একটা প্যারাগ্রাফ পড়লাম, পড়ে যদি ওই প্যারাগ্রাফ থেকে দুইটা কোশ্চেন করি, তাহলে সেটুকু যেন বলার অ্যাবিলিটি থাকে। তার মানে আমি যেই প্যারাগ্রাফটুকু, যেই পেজটুকু কপি নিব, সেই পেজটুকু রিডিং দিব, এবং একটা প্যারাগ্রাফ পড়ে ওইটাই নিয়ে নিলাম, এরকমটাও পড়া এত শর্ট কাজ না। আপনি 3-4 জায়গা থেকে 3-4টা পড়েন, ওখান থেকে যেটা বেস্ট সেটা নেন, অথবা মিক্স আপ করে নেন, যে এখান থেকে 2 লাইন, এখান থেকে 2 লাইন নিয়ে একটা প্যারাগ্রাফ করলাম, একটা পার্ট করলাম, একটা পেজের কন্টেন্ট করলাম, সেইভাবে করতে হবে, সময় দিতে হবে। এবং বিএসসি প্রজেক্টটা কিন্তু আপনাদের এটাকে অনেক কাজে লাগে। আপনারা যখন অন্য কোনো জায়গায় কারোর সাথে কথা বলবেন, ইন্টারভিউতে যাবেন, তখন বলবে যে আপনার বিএসসি প্রজেক্টের ডিটেলসে বলেন, কি করেছেন বিএসসি প্রজেক্টে, সংক্ষেপে কিন্তু ডিটেলসে বলেন। অল্প কথার মধ্যে কাজের কথাগুলি বলে অল্প কথায় কাজের কথাগুলি বলতে হবে। আমি এইটা ওইটা বলে গেলাম, আসল কথায় বাদ দিয়ে গেলাম, সেরকম হলে হবে না। আর তার জন্য আমার নিজের প্রজেক্টের উপরে একটু ইনডেপথ জানা থাকতে হবে। আমি এই বইটার মধ্যে কি করেছি, এখানে কিন্তু খুব বেশি কিছু নাই, প্রথম দিকের পেজগুলি তো বাদ, তারপরে ছবি টবি বাদ দিলে খুব বেশি কিছু কন্টেন্ট নাই। ঠিক আছে, তাহলে নেক্সটে ওই ইউনিভার্সিটি অফ স্কলার্সের নাম লেখা কালারটা চেঞ্জ করে উপরে লাল কালার দিয়েছেন, ওই কালারটা ভালো দেখাচ্ছে, পার্পল কালার দিয়ে অথবা ব্ল্যাক কালার দিয়ে দিয়ে তাহলে আমাদের ইউনিভার্সিটির এই কালার হচ্ছে যে দেখছেন বিভিন্ন জায়গায় লেখা আছে, বিভিন্ন সব জায়গায় লেখা আছে পার্পল দিয়ে ওই কালার ইউজ করবে, অথবা ব্ল্যাক ইউজ করবে। স্যার দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার আমাদের না, এটা ঠিক আছে, ইউনিভার্সিটি অফ স্কলার্স ইজ ফাইন। ইউনিভার্সিটির যে ডেকোরেশন মানে আমাদের নেক্সট সেমিস্টার শুরু হচ্ছে অক্টোবরের 19 তারিখ থেকে। এই সাইটের মধ্যে দেখেন মানে অনেক ভালো ভালো বিষয়ের উপরে টিউটোরিয়াল আছে। জাভা টি পয়েন্টার টিউটোরিয়ালস পয়েন্টটা কি হয়েছে, এখন অনেক কন্টেন্ট হাইড করে দিচ্ছে, অনেক কন্টেন্ট আর পড়তে দেয় না ফ্রিতে, পে করা লাগে। জাভা টি পয়েন্টের মধ্যে আপনারা লেটেস্ট টেকনোলজি সম্পর্কে কিছু জানেন, রিঅ্যাক্ট জেএস শিখবেন অথবা এসপিএসএস শিখবেন, অনেক অনেক কন্টেন্টের উপরে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে। রিয়াক্ট জেএসে কাজ করতে গেলে স্যার সবচেয়ে একটা ঝামেলা যেটা আমি ফেস করছি এপিআই রিয়াক্টে কাজ করে এপিআই ডেভেলপমেন্টে গিয়ে স্যার আমি অনেক আটকে লাগছে। ওই এক্সপার্টের হেল্প নিতে হবে, এক্সপার্টের হেল্প নিতে হবে। এখন আপনার আমি এপিআই ডেভেলপমেন্ট হিসাবে তো অনেক সলিউশন পাওয়া যায়, কোনো এপিআই সলিউশন করছি লারাভেলের যে মাইস্কেলে আমি এপিআই করছি, কিন্তু এপিআই যখন করি তখন জেসন লাইব্রেরিতে সে ঠিকই নিচ্ছে, কিন্তু রিয়াক্টের যখন ইয়াতে কন্টেন্টে যখন শো করে তখন গিয়ে ঝামেলা করছে। আচ্ছা, এখন তো স্যার লারাভেল লাইন দিলে স্যার ও ডিজাইনটি আলাদা চলে আসে। ভার্সন আলাদা হলে সমস্যা হয়ে যায় না? লারাভেলে আমরা যখন দিতাম সেটা কত হওয়ার পর এখানে আপনার অ্যাকস অ্যাপের বিষয় ভিতরে হচ্ছে আপনার কি এসটিএমএল কোডগুলো আছে, এখন এক্স হাইফেন ডাটা তারপরে হচ্ছে বাকিগুলো সমস্যা, মানে পুরো ইন্টারফেসই চেঞ্জ। এটা অনেক সফটওয়্যারেই করে যে ভার্সন চেঞ্জের সাথে সাথে এপিআই গুলিতে প্রবলেম করে।
তো সমাধান হয়েছে পরে সেটা? হ্যাঁ পরে হয়েছে, পরে হয় মানে কিছু কিছু জায়গায় তারপর ঝামেলা করে। ওই ওটাকে ওই যে বিভিন্ন ব্লগগুলিতে প্রবলেমটা লিখতে হবে। ওই রিলেটেড আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ব্লগ আছে যেখানে ওই ল্যাঙ্গুয়েজের এক্সপার্টরা থাকে আর কি, কানেক্টেড থাকে, জয়েন্ট থাকে। বেশিরভাগ আমি গিটহাবে দিলেও গিটহাবেও অনেক স্ট্যাক ওভারফ্লো থেকে, হ্যাঁ স্ট্যাক ওভারফ্লোতে আসে। ওইটা থেকে আরেকটা ইন্ডিয়ান একটা সাইট আছে ওখান থেকে আর কি। ইন্ডিয়া তো অনেকগুলি আছে, মানে তো ইন্ডিয়া স্যার দেখলাম প্রোগ্রামিং ইন্ডিয়াতে লাইনে এইসব হচ্ছে- ব্লগ ব্লগে বেশ বেশ আগায় আছে, বাইরের অনেক দেশের চেয়েও আগায় আছে। প্রোগ্রামিং এবং এর দিকে অনেক আগায়। প্রোগ্রামিং এ অনেক আগায় আছে। বাংলাদেশ গ্রাফিক্সে ভালো করছে, গ্রাফিক্স লাইনে ভালো। আমি দেখলাম, আমি তো লাস্ট যেবার গেছিলাম আমার আত্মীয় দূর সম্পর্কে, ও হচ্ছে রেজাল্ট আমার একটা ভালো না, কিন্তু দেখেন একটা সফটওয়্যার কোম্পানিতে গিয়ে স্যার ও ট্রেনিং নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কাজ করতেছে, প্রোগ্রামে অনেক ভালো কাজ করে। ভালো কাজ করছে, বিশেষ করে ইন্ডিয়ায় আরো প্র্যাকটিক্যালি কাজ করতেছে, মানে ইন্ডিয়ার ফিল্ড আর একটু ব্যাপক। কারণ কি বড় বড় সব কোম্পানির ব্রাঞ্চ অফিস, মানে সরাসরি ব্রাঞ্চ অফিসই আছে ইন্ডিয়ায় এবং একাধিক আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম বিফোর 2000, সুন্দর পিচাই হচ্ছে আপনার গুগলের এস, হ্যাঁ গুগলের সিও, হ্যাঁ সুন্দর পিচাই। হ্যাঁ হ্যাঁ তো অনেক অনেক ভালো ভালো কোম্পানি সিও তো হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে? ওনাদের হচ্ছে স্যার ওনার প্র্যাকটিক্যালটা বেশি এখন, এই জন্য তো স্যার আমি শুরুতে আপনাকে বলছিলাম না যে আমার থিওরি থেকে প্র্যাকটিক্যালি ভালো লাগে। প্র্যাকটিক্যাল করা তো নিজের মতো করে করতে হবে, এখন নিজেকে সময় দিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে ইন্ডিয়া আগে থাকবে না কেন, এই 2000 সালের আগে মানে যখন আমি যে ব্যাঙ্গালোরে স্টুডেন্ট ছিলাম ওই সময়ই ব্যাঙ্গালোরে ওটাকে ছিল ওখানে যে আইটি সিটি বলতো আর কি। আইটি সিটি বলার কারণ হচ্ছে যে ওখানে বড় বড় যে মাইক্রোসফট থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলি ওদের ব্রাঞ্চ অফিসে ছিল এবং এখানে হিউজ প্রোগ্রামার কাজ করতো এবং আইটি লাইনে বড় বড় অফিস সব ওইখানে ব্যাঙ্গালোরে ছিল। তো শুধু ব্যাঙ্গালোরে না, এখন দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, কলকাতায় কিছু আছে। তো একাধিক ব্রাঞ্চের মাধ্যমে এবং তারা কি করে ওই তাদের প্রোগ্রামারকে ইন্ডিয়া থেকে পুশ করে বিদেশে বিভিন্ন জায়গায় পাঠায়। অনেক এজেন্সি আছে, বাংলাদেশে বা এগুলিতে নাই। ওদের এখানে স্যার জনপ্রিয় সাবজেক্ট দেখলাম বিটেক, বিটেক বেশি করছে, বিটেক বিসিও চলে কিন্তু আছে কম্পিউটার সায়েন্স সি যেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা সরাসরি ওইটা, তারপর হচ্ছে বিটেক অনেকগুলিতেই আছে। মানে বিভিন্ন ইয়াগুলো আছে, ওরা ইউনিভার্সিটিগুলিতে এত বেশি স্টুডেন্ট যে সেকশন ভাগ করার পরেও আলাদা কোর্সই অফার করা লাগে এবং এক একজনের এক একটা, মানে আগে শুধু সিএসসি ছিল, এখন ওই সিএসসি সাবজেক্টটাই ভেঙে এখন 7-8টা হয়ে গেছে, বা ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে 10টা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স, ডেটার উপরে আছে, ডেটার উপরে করতেছে অনেকে, বিষয়টা মাস্টার্স প্রোগ্রামগুলিতে যেটা হয় আর আরো বেশি এক্সপ্যান্ড হয়ে গেছে এইগুলো। তো হবেই, মানুষের ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট বিভিন্ন রকম থাকে। আর মনে করে যে নতুন একটা সাবজেক্ট দেখলে, নতুন একটা নামে দেখলে ওইটার মধ্যে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আপনি এজেন্সির কথা সবকিছু মিলে আমাদের মানে তুলনায় ইন্ডিয়া অনেক আগে আছে। আমরা পাশাপাশি দেশ হলেও ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে ইন্ডিয়া এই দিকে অনেক বেশি আগে আছে। তারা বেশ ভালো কাজ করতেছে এবং ভালো ম্যান পাওয়ারও তারা সাপোর্ট করতেছে। বিশ্বের মধ্যে ভালো কোম্পানির সিইও সব ইন্ডিয়া। হ্যাঁ, সেটা একটু আগে পঙ্কজ তাই বলছিল যে বড় বড় অনেক কোম্পানির সিইও আছে ইন্ডিয়ান। তারা কিভাবে হবে? এবং বাইরে বিদেশে প্রচুর প্রোগ্রামার আছে হচ্ছে এই বিষয়ে আর কি। স্যার আমাদের বাংলাদেশে তো সবেমাত্র চালু হলো যে turing.com এর যে আপনি রিমোটলি কাজ করতে পারবেন ইউএসএ এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তাদের কিছু শর্ত আছে, পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, দেওয়ার পর না সেই তো প্রসেসগুলি তো পার হয়ে আসতেই হবে। এটা হলো প্রসেসগুলি পার না হয়ে আসলে এই বছর চালু হবে না, এটা ইন্ডিয়াতে অনেক আগে থেকেই ছিল।